হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে একটা ছোট্ট-মোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। তো এই দেখো সকাল সকাল গাছের ফুলগুলো দেখে তো আমার মনটা খুশি হয়ে গেছে। তারপর আমি টিটুকে খাবার দিয়ে চলে এসেছি এখানে ঠাকুরের কাজ করতে। তো এটা হচ্ছে পার্ট 1 ব্লগ দোলযাত্রার। তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। তারপর আমি ঠাকুরের সমস্ত বাসন ধুয়ে তারপর ঠাকুরঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। না, এগুলো কিন্তু আবার আমাদের গাছের ফুল না। কিছুদিন আগে আমি এক ব্যাগ ফুল কিনে নিয়ে এসেছি। কিছুদিন আগে তো আমাদের বাড়িতে কোনো ফুলই ছিল না, এখন আচ্ছা ফুল কয়েকটা ফুটেছে। তারপর দেখো আমি তুলসী গাছটা পরিষ্কার করতে চলে এসেছি। তুলসী গাছটার সামনাটা যতই পরিষ্কার করি এখানে শ্যাওলা পড়ে যায়, কারণ এগুলো হচ্ছে পাকা, আর পাকা মানে জল পড়লে বেশি শ্যাওলা পড়ে। এই দেখো আমার তুলতে যে কতটা কষ্ট হয়েছে, আর সাইডেরটা কিন্তু আমি তুলে নিয়েছি, দেখো কতটা পরিষ্কার লাগছে। একদম আমি পরিষ্কার ক্লিন করে দিয়েছি তুলে। আর গাইস দুদিন পরে পরেই কিন্তু এগুলো পরিষ্কার করা হয়, তাও লোকে দেখলে ভাববে যে এগুলো পরিষ্কার করা হয় না। তারপর আমি চলে এসেছি আমার হোম ট্যুর ভিডিও নিয়ে। ভালো করে তোমাদের আর কিছুই দেখালাম না, ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো অবশ্যই হোম ট্যুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে ঘরে ঢুকতেই ঠাকুর ঘর, মা বাবার ঘর, আমার ঘর, তারপর রান্নাঘর, 4টা রুম মোট হয়েছে, কিন্তু এখনো ঘরের কোনো কাজ কমপ্লিট হয়নি। কালকে কিন্তু পার্ট 2 ব্লগ আসছে, আর আমাকে দেখতে পাচ্ছ কি পাগলের মতো লাগছে। আর গাইজ আজকে কিন্তু পূর্ণিমা লেগে গেছিলো, পূর্ণিমা আজকে সারাদিনই ছিল। তারপর আমি ভেবেছি কালকে সকালে স্নান করে তারপর দুলে আবির দেবো, তাই আজকে দুলটা পরিষ্কার করে রেখে দিয়েছি আর আবির দিনই। তো এই যে আমি সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে গেছি, উপরে উঠে দেখি কালকে যা জোরদার বৃষ্টি হয়েছিল গাইজ, আর কি বলবো, মানে কতটা ক্ষতি হয়েছে তোমাদের আমি অবশ্যই দেখাবো। এই দেখো তার আগে আবার বিকেলবেলা আকাশটা মেঘলা করেছে। তা আমি সকালবেলা স্নান দান করে পুজো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই দেখো আমাদের বাড়ির যে উপরের এই চালটা ভেঙে গেছে। তারপরে আরও অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে। তো গাইজ বিকেলবেলা কিন্তু বোনও চলে এসেছে খেলবে বলে, কিন্তু আকাশটা এতটাই মেঘলা করেছে, ওর মনও মেঘলা হয়ে গেছে, কারণ ও আমার সাথে খেলতে পারবে না এখন বৃষ্টি নেমে গেলে। তো বৃষ্টি তো 1-2 ফোঁটা করে পড়ছিল, তাই আর আমি খেলতে পারিনি ওর সাথে। আর গাইজ তোমরা কি দোলযাত্রা আগের দিন করেছো নাকি পরের দিন করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এবার হোলিতে তোমাদের প্ল্যান কি এটাও কিন্তু কমেন্টে জানাবে। আমিও কিন্তু আমার হোলিটা কিভাবে কাটলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বললাম না যে কালকেও ব্লগ নিয়ে আসছি, কিন্তু হ্যাঁ আমি কিন্তু রং খেলি না, কারণ আমার রঙে অ্যালার্জি আছে, আর রঙগুলো দিলে না গালে একদম পিম্পল হয়ে যায়, তার জন্য আমি কিন্তু রং খেলি না। তারপর যেহেতু বৃষ্টি পড়ছিল বনুকে টাটা করে দিয়েছি, আর এখন দেখো তোমাদের সাথে একটা সিক্রেট জিনিস শেয়ার করতে এসেছি। তোমরা কিন্তু আবার আমার মাকে বলবে না, কি জানো মা আচার করে রেখেছে, আমি আচারটা খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি। আর গাইস টক জিনিস বা যে কোনো মাখা, ধরো আম মাখা, পেয়ারা মাখা, এগুলো যে আমার কি ভালো লাগে কি আর বলবো। তো তোমরাও কে কে টক লাভার বা আচার লাভার আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর গাইস খেয়ে আমার মুখের এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ, খুব ভালো হয়েছে আচারটা। তো গাইস যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট টাটা।